গুড মর্নিং ফ্রেন্ডস। আমরা সকালবেলায় হোটেলে নোভোটেলে ছিলাম, সেখানে উঠেই ফার্স্ট ব্রেকফাস্ট করে নিলাম। এখানে খুব সুন্দর বুফে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম ফুকেটের টাইগার পার্কের উদ্দেশ্যে। প্রথমে টাইগার পার্ক যাব, তারপরে যাব ফুকেট ওল্ড টাউন। টাইগার পার্ক হচ্ছে ফুকেটের প্যাটং বিচ থেকে মাত্র 4 কিলোমিটার কাথু নামক অঞ্চলে অবস্থিত। আর এই ফুকেটের নিউ টাইগার পার্ক কেন্দ্রটি হচ্ছে চিয়াংমাই শহরের বিখ্যাত টাইগার কিংডমের শাখা হিসেবে 2006 সালে ফুকেটের কাথু এলাকায় প্রতিষ্ঠিত হয়। পর্যটকদের বন্য বাঘের খুব কাছাকাছি যাওয়ার এবং সেগুলোকে স্পর্শ করার একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই পার্কগুলো তৈরি করা হয়। দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেছি টাইগার পার্কে। নিউ টাইগার পার্ক ভীষণ সুন্দর। এই টাইগার পার্কে টিকিট প্রাইস মোটামুটি 470 ভাট থেকে ভ্যারি করে। যদি আপনি শুধু এন্ট্রি ফি 470 ভাট, এবং যদি আপনি ইন্টারঅ্যাক্ট করেন টাইগারের সঙ্গে, অর্থাৎ স্পর্শ করে টাচ করে ছবি তোলেন, তাহলে চার্জ বেশি, যেমন 900 ভাট থেকে 1200 ভাট পর্যন্ত। স্মল কাবসের 900 ভাট থেকে 920 ভাট, মিডিয়াম টাইগারের ক্ষেত্রে 1000 ভাট থেকে 1020, আর লার্জ জাইন্ট টাইগার্সের ক্ষেত্রে 1200 ভাট থেকে শুরু। আর সকাল 9টা থেকে 6টা অবধি খোলা থাকে। দেখুন, আমরা এন্ট্রি টিকিট কেটে এবার টাইগার পার্কের ভেতরে এন্ট্রি নিয়েছি। ভেতরটা বেশ সুন্দর মনে হচ্ছে। এখানে আশেপাশে টাইগার আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, এবার ঢুকেও পড়েছি। আমি ঢুকেছিলাম মিডিয়াম সাইজের টাইগারের খাঁচায়। খাঁচার মধ্যে ঢুকেছি, স্পর্শ করে ছবি তোলার সুযোগ। এখানে ক্যামেরাম্যানও আছে, তারাও কি সুন্দর ছবি তুলে দিচ্ছে বিভিন্ন রকম পোজ দিয়ে। আর সত্যি ভাবাই যায় না যে সেই ওয়াইল্ড টাইগারের সঙ্গে দাঁড়িয়ে বসে ছবি তোলা, উফ কি অসাধারণ। দেখুন, আমার সমস্ত বাড়ির লোকেদেরকেও, আমার হাজবেন্ড, আমার ছেলে, সবাই কীরকমভাবে টাইগারের সঙ্গে ছবি তুলছে। মানে সত্যি অদ্ভুত, মানে সেই ফিলিংস মানে বেরিয়ে আসার পর এটা অনুভব করা যায় যে উফ, কীভাবে আমরা টাইগারের সঙ্গে, ঠিক যেন মনে হচ্ছিল ডগ, সেরকমভাবেই আমরা তাদের সঙ্গে সময়টা কাটালাম। কিভাবে 2.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। এখান থেকে বেরিয়ে আমরা যাব ওল্ড ফুকেট টাউন। আমার ফুকেটের ব্লগগুলো দেখতে থাকুন, শেয়ার করবেন। টাটা, বাই, টেক কেয়ার।